একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। আজকে যাচ্ছিলাম একটু পার্লারে, কারণ কালকে আমাদের ফেয়ারওয়েল, সেই জন্য একটু ভাবছিলাম পার্লারে যেতে হবে, কারণ হচ্ছে আইব্রোজটা করার ছিল। তো ওখানে গেছিলাম, দুপুরবেলাতে চলে গেছিলাম, আর বিকেলবেলাতে অনেক কাজ ছিল, সেই জন্য দুপুরবেলায় চলে গেছিলাম স্নানের আগে। তো ওখানে গিয়ে আইব্রো করে আসলাম। আর এখানে বাড়িতে এসে ভাবছিলাম আজকে একটু ফেসিয়াল করবো, মানে একটু বাড়ির যত অর্গানিক প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে একটু মুখটা ক্লিন করব। সেই জন্য ক্লিনজিংয়ের জন্য প্রথমে নিয়েছিলাম কফি পাউডার আর নিয়েছিলাম একটু দই। এটাকে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে ভালো করে মুখে ক্লিন করতে হবে মুখটাকে, তাহলে অনেকটা যেরকম ফেস ওয়াশ দিলে পরে মুখটা ক্লিন হয়ে যায়, নোংরা কেটে যায়, সেরকমভাবে এটা অর্গানিকভাবে যদি করতে চাও তাহলে দই আর কফি পাউডার মিশিয়ে মুখে লাগালে মুখটা অনেক ক্লিন হয়ে যাবে। তো আমার মুখটা ক্লিনজিং করছিলাম, তো ভাবলাম আমার সাথে সাথে রাজকেও করে দেয়, কারণ এ তো একদমই করতে চায় না আর ক্যামেরার সামনে তো একদমই আসতে চায় না, তাই জবরদস্তি টেনে নিয়ে আসছিলাম। আজকে ওর ছুটির দিন ছিল, সেই জন্য ভাবলাম আজকে দুজনেই একটু এই মুখের যত্নগুলো নেই। তো সেই জন্য ওকে প্রথমে একটু ক্লিনজিং করিয়ে দিচ্ছিলাম। ওর মুখে সেরকম কোনো নোংরা থাকে না, কারণ ও সবসময় বেশিরভাগ ঘরেই থাকে, যে একটু অয়েলি ছিল সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। কেন জানি না এইসব জিনিসগুলোতে ও অনেক বেশি ইরিটেট ফিল করে, ওর একদমই ভালো লাগে না এরকম। তো আমি জোর জবরদস্তি করে টেনে নিয়ে এসেছিলাম যে আমি ক্লিন করছি, তাহলে আমি করে দিচ্ছি, তোমার তো কিছু করতে হবে না, তুমি শুধু বসে থাকবে। তো সেই জন্য আসছিল। আর ওর মুখটা ক্লিন করে দেওয়ার পর আমি নিজে একটু মুখ ধুয়ে নিয়েছিলাম। এটা করে কখনো ফেস ওয়াশ করা যাবে না, ফেস ওয়াশ করলে তো কোনো অর্গানিকের কোনো লাভই হলো না। তো সেই জন্য ফেস ওয়াশ ছাড়া মুখটা ধুয়ে আসলাম। এরপর ভাবছিলাম একটু স্ক্রাবিং করব, কারণ অনেক গুড়ি গুড়ি মুখের মধ্যে গোটা উঠে গেছে, সেগুলোকে একটু ভাবছিলাম পরিষ্কার করব। সেগুলো তো আর ফেস ওয়াশ দিয়ে যায় না, সেই জন্য ভাবলাম একটু কিছু দিলে যদি যায়। তো এখানে হচ্ছে আমার যে ঠোঁটের নিচে যে জায়গাটা আছে সেই জায়গাগুলোতে প্রচণ্ড ব্ল্যাক হেড হোয়াইট হেড ছোটো ছোটো আছে, সেগুলোকে এটা দিয়ে উঠালাম। এর মধ্যে ছিল চিনি আর একটু ছিল কফি পাউডার, আর এটার মধ্যে নারকেল তেল দিলে ভালো হয়, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি ফেস অয়েল নিয়েছিলাম। আমার কাছে আমি যে ময়শ্চারাইজার হিসেবে যে ফেস অয়েলটা ব্যবহার করি সেটাই দিয়েছিলাম। এটা তো অনেকটা মুখ ক্লিন হয়ে গেছিলো, মনে হচ্ছিলো হ্যাঁ আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু লাস্টে যদি এই দই বেসন যদি না লাগে তাহলে কি আর হয়, সেই জন্য এখানে নিয়েছিলাম একটু দই, নিয়েছিলাম বেসন, আর নিয়েছিলাম হলুদ, আর একটু নিয়েছিলাম মধু, যেটা খুবই টেক্সচারটা ভালো আসে এটা লাগালে। তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর তো এটা রাজের কাজ ছিল যে ভাবলাম তুমি ভালো করে মেশো, একদম মিশিয়ে একদম অনেক সুন্দর একটা পেস্ট বানিয়েছে। তো এরপর আমরা দুজনে লাগাবো। ওকে তো দেখে মনে হচ্ছিল ওর ঘুম পেয়ে গেছে। যখন আমি জিজ্ঞেস করি যে তোমার কি ঘুম পেয়ে গেছিলো, বলে কি হ্যাঁ শুধু তোমার মতো ঘুমোতে থাকবো। অ্যাকচুয়ালি আমার এরকম যদি কেউ করে দিত আমাকে ফেসিয়াল, আমি নিশ্চয়ই ঘুমিয়ে যেতাম। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিলো যে ওর ঘুম পাচ্ছিল। এরপর ছিল আমার টান, আমিও ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আর কালকে তো ও ফেয়ারওয়েলের জন্য একটু মেকআপও লাগাতে হবে, সেই জন্য ভাবলাম তখন সেদিন তো আর করা যাবে না, সেই জন্য আগের দিনই একটু এগুলো করে নিই। সেই জন্য ভালো করে দই বেসন লাগিয়ে নিয়েছিলাম মুখে। আর এটা লাগানোর পর সত্যি কথা বলতে অনেকটা সফট হয়ে যায় স্কিন, আর একবার লাগানোর পর যে রেজাল্টটা পাওয়া যায় তখন মনে হয় যে প্রত্যেক সপ্তাহে এরকম করব তাহলে স্কিনটা ভালো থাকবে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আর কখনোই হয়ে ওঠে না। ওই যেদিন মনে পড়ে বা যেদিন কোনো দরকার থাকে সেদিনই এরকম হয়। তো এখানে আমি যখন কফি লাগাচ্ছিলাম মুখে তখন এরকম গেঞ্জির অবস্থা দাগ ভরে গেছে। তারপর উঠানোর পালা ছিল, রাজ তো মুখ নিজে নিজে ধুয়ে নিচ্ছে। আর ওর মুখে অনেকটা শুকিয়ে গেছিলো, এটা অনেকটা শুকাতে হয় না, একটু বাস প্যাকটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপর ধুতে হয়, যেটা শুকিয়ে না যায়। এরপর আমিও ধুয়ে নিচ্ছিলাম, অনেকটা ক্লিন লাগছিল মুখটা। তারপরে গেছিলাম নিচে ডিম আনতে, রাজ বলছিল যে ফেসিয়াল করার ট্রিট হলো আমাকে অমলেট বানিয়ে খাওয়াবে, সেই জন্য নিজে হাতে অমলেট বানাচ্ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।